ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। দেখতেই পাচ্ছেন আজকে আমরা মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং কীভাবে মাত্র আপনি অতি অল্প সময়ে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে 100% সফলতা পেতে পারেন, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই জানেন যে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে কিন্তু যারা একেবারে নতুন তারা কিন্তু বিভিন্নভাবে লসের সম্মুখীন হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে অনেকেই নিয়ম না জেনে না বুঝে কিন্তু এই মাছ চাষ পদ্ধতি শুরু করে। যাই হোক, প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি যে হ্যাচারি বা নার্সারি বা যার মাধ্যম থেকে আপনি পোনাগুলি ক্রয় করে করেন না কেন, আপনাকে পূর্ণ 28 দিন অর্থাৎ শতভাগ মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে। এবং দ্বিতীয় যে কাজটি সবাই আপনারা করে থাকেন এবং যে ভুলটি আপনারা সবাই করে থাকেন, আমাদের কাছ থেকে যে পোনাগুলি যেমন কেজিতে 2000 পিস, কেজিতে 3000 পিস, কেজিতে 4000 পিস বা কেজিতে 5000 পিস এই ধরনের পোনা নিয়ে আপনারা সরাসরি 100%, 200% বা 60 থেকে 70% পুকুরে আপনারা সরাসরি চাষে দিয়ে দেন। এই ভুলটি কখনো করবেন না। মনোসেক্স তেলাপিয়া চাষের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাকে পোনা প্রথম 1 মাস আপনাকে নার্সিং করতে হবে এবং যতদিন না পর্যন্ত এই পোনাগুলি কেজিতে 100 থেকে 150 পিস বা 200 থেকে 250 পিস এরকম না আসবে ততদিন পর্যন্ত আপনাকে নার্সিং করতে হবে। এবং 1 মাস এই সময় নার্সিং করার পর 1 থেকে 1.5 মাস নার্সিং করার পরবর্তী সময় দেখবেন যে আমরা কিন্তু আপনাদেরকে পোনা মূলত এক সাইজ দিয়ে থাকি এবং 1 মাস নার্সিং করার পরবর্তী সময় দেখবেন যে আপনি পোনাগুলি 2 সাইজ হয়ে গেছে। তখন ওই পোনাগুলি থেকে আপনারা গ্রেডিং করে মাথার যে মাছগুলি আছে অর্থাৎ বড় সাইজের যে মাছগুলি আছে এই মাছগুলি আপনারা প্রতি শতাংশে 150 পিস করে চাষে দিবেন। এর বেশি কোনো ক্রমে দেওয়া যাবে না। অনেকে আছে শতাংশে 500 পিস বা 1000 পিস দিয়ে থাকেন, এরকম দিলে চলবে না। প্রতি শতাংশে আপনাকে অবশ্যই 150 পিস দিতে হবে এবং সেগুলি থাকতে হবে মাথার মাছ, গ্রেডিং করা মাছ। এবং সর্বোপরি সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে সঠিক নিয়মে আপনাকে মাছকে খাবার প্রয়োগ করতে হবে এবং মাছের যে চাহিদা আছে, খাবারের যে চাহিদা আছে, ওই খাবারের চাহিদা অনুযায়ী যদি আপনি খাবার না দেন তাহলে কিন্তু মাছ সঠিক সময়ে সঠিক গ্রোথ আসবে না। আপনি যখন মনোসেক্স তেলাপিয়া মাছগুলিকে 1 মাস নার্সিং করার পরবর্তী সময়ে আপনি যখন চাষে দিবেন পোনাগুলিকে, তখন চাষে দেওয়ার প্রথম 1 মাস আপনাকে মোট মাছের ওজনের 30% খাবার দিতে হবে এবং চাষে দেওয়ার 1 মাস পর অতিবাহিত হওয়ার পর আপনাকে মোট মাছের ওজনের 20% খাবার দিতে হবে এবং চাষে দেওয়ার 2 মাস পর আপনাকে মোট মাছের ওজনের 10% খাবার দিতে হবে এবং চাষে দেওয়ার 3 মাস পর আপনাকে মোট মাছের ওজনের 5% খাবার দিতে হবে এবং চাষে দেওয়ার আপনি যতদিন সর্বোপরি রাখবেন মোট মাছের ওজনের 5% হারে খাবার দিয়ে যাবেন।